যে তার ভাই বোনরে দুঃখ দে, মা বাপরে দুঃখ দে, তার নিজের আত্মীয় স্বজনরে দুঃখ দে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই গুরে গজবর মধ্যে মারে। এই মানুষটা আপনার কি বলেন তো জমিনও শান্তি হয়, হঠাৎ মৌতের আপনার জমিনতেই বিদায় হয়। হায়াত থাকতে যদি মরতো কোনো মানুষ চায় তাহলে ভাই বোন দেখান দাও, ভাই বোন মা বাপ সকল জনের সংঘর্ষ ব্যবহারে অটোমেটিক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খুশ হয়, হায়াত বাড়ায়। যার উপরে তার ভাই বোনের সুদ নজর থাকে, সুদওয়া থাকে, যার উপরে তার আপন জনের আপনার সুসম্পর্ক বালাই থাকে, সুসম্পর্ক থাকে, মায়া থাকে, দয়া থাকে, যার আপনার কি বলেন তে সামান্য দূরত্ব হয়ে গেলে অন্তরের মাঝে আঘাত লাগে, কষ্ট লাগে, যারে আপনারা সবসময় সামনে দেখতে চায়, জীবন্ত অবস্থায় দেখতে চায়, যার তাকে ব্যবহার পাইতে চায়, যে হরি গেলে দুঃখ পায়। আল্লাহর হাবিবে ফরমাইছেন সেই পিয়ারা ব্যক্তিরে আল্লাহ যাতে বাল্লা ভাই হায়াত বাড়াইলায়, হায়াত বাড়ে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক হায়াত বাড়ে। যে তার ভাই বোনরে দুঃখ দে, মা বাপরে দুঃখ দে, তার নিজের আত্মীয় স্বজনরে দুঃখ দে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই গুরে গজবর মধ্যে মারে। এই মানুষটা আপনার কি বলেন তো জমিনও শান্তি হয়, হঠাৎ মৌতের আপনার জমিনতেই বিদায় হয়। হায়াত থাকতে যদি মরতো কোনো মানুষ চায় তাহলে ভাই বোন দেখান দাও, যদি আপনার জীবন থাকা অবস্থায় মরি যেতে চায়, মা বাপ ভাই বোন বউ বাচ্চা ওলিয়া ওলাদরে অন্যায়ভাবে খান্দাক দুঃখ দেও, তারা তাকে হরক দেখবাই কিছুদিনের ভিতরে আল্লাহ জমিন তাকে টানে হরাই দিছে। এক নয় দুই নয়, হাজার হাজার নজির আপনার জমিনের মধ্যে আছে। ভাই বোন রে সুখ দিছে, বাড়িছে, ইজ্জতও বাড়িছে, সুখ শান্তিও বাড়িছে, দুঃখ দিছে, হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে আনা এমনি গরু ভরিয়া মরি গেছে, শেষ। দেখা গেল আপন জনের সুসম্পর্ক হায়াত ইজ্জত দৌলত আল্লাহ বাড়ায়, আর আপন জনের সঙ্গর দুর্ব্যবহারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইজ্জত চিনায়, দৌলত চিনায়, সঙ্গে হায়াতরেও কমি করি জমিনতেই উঠাইলায়। সকল ফয়লা হকদার হইয়া থাকলো বাইর উপরে মা বাপ বাদে, সকল ফয়লা পরিবারের মধ্যে আপনার হকদার হইয়া থাকলো কে বলে ভাই আর বোন। এজন্য কোরআনে করিম পাক পরওয়ারদিগারে আলমে কি বলে ভাই বোনের হকরে আলাদা করে দিছে। বাবার যখন এক ছেলে এক মেয়ে, আল্লাহ নিজের সম্পদ বাটিয়ে দিলাইছেন। 3 বিঘা জমিন হইলে 2 বিঘা তোমার ছেলের জন্য আর 1 বিঘা তোমার মেয়ের জন্য। ছেলে আর মেয়ের মাঝে সম্পর্ক কি ওর ভাই আর বোনের নানি, ভাই আর বোনের। ছেলে মেয়ের মাঝে সম্পর্ক কার, কি ওর সম্পর্ক বলে ভাই বোনের। আল্লাহ কোরআনে করিম বাট আলাদা করে দিছেন। বাবার যদি 3 বিঘা জমি কিবা 3টা টাকা থাকে, 2 টাকা ছেলের জন্য, 1 টাকা হইয়া থাকো বোমের জন্য। 3 টাকার সম্পদ আর কেউ নাই, ভাই বোন ছেলে মেয়ে দুইজনে বাটিয়া নিতে 2 বাট আর 1 বাট, অর্থাৎ ভাই 2 বোন 1। লগে লগে বেইনসাফি আই গেল বলে আল্লাহ তো বাটিতে সময় ফুলিন বেকস, বেটিন বেকস, দুর্বল জাতি তারারে কম দিলার ভাই বা ছেলে সবল রোজগার, তারে আবার ডবল দিলে আল্লাহ বেইনসাফি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আহকামুল হাকিমিন বলো ইনসাফওয়ালা জাত খেয়াল রাখো। ভাইয়া আপনার বাইর বউ আনতে লাগে, ভাইয়া বাইর বউ আনতে হইলে মহারানা হিগুর হোক, বেটির দেওয়া লাগে, মহারানা খার হোক বেটির ভাইপ্য। যে মানে মোর দিত না মনে মনে নিয়ত করি বিয়া করে, দিতাম নাই মনে 6 লাখ ফুলাক পার মনে 9 লাখ কোনদিন দিতাম নাই। তালাক যদি দেওয়া পড়ি যায় কল কৌশল করি যায় গুণ মারার চেষ্টা করবো। মর না দেওয়ার নিয়ত করি বিয়া করলে বিয়ার মধ্যে বিয়ার তাকে কয়ের বরকত নাই, সব সময় তাবো বিশাফ, কয়ের বরকত নাই, বালাই নাই। বিবির হক হইয়া থাকলো মরানা, বেটির হক হইল মরানা। ভাইয়ে বউ আনে গরুর মাঝে মরানা দেওয়া লাগে তার, আর বইনে স্বামী লইয়া স্বামীর সংসার যার, আপনার কি বলেন তে মোর ভাইয়া তাই গর তাকি যার। বেইন সাহেব কোডানি আল্লাহ এই যাইত্রা আপনার বইন যাইত্রা মোর ভাইয়া যাইত্রা, আর বাইয়া বাইর বউ গরো বউ বানাই আনের লগে মরানা দিয়া না লাগের আনা মরানায় কোনো বিয়া হয় না। কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বেটিন তোর মরে ফরজ করে দিছেন। ফরজ বিয়া হইলে বেটির লাগি হইতো, আর যখন কোনো মহিলার সঙ্গে বিবাহ হইব, খেউরর বই হইব, খেউরর মেয়ে হইব, খেউরর নাতি নাতিন, অথচ সঙ্গে সঙ্গে ইজাব কবুলের সঙ্গে সঙ্গে মোহরে মিছিল তোমার উরে ওয়াজিব হইব। যদি মরানা ফুলাইয়াও বিয়া করো, ইজাব কবুল হয়ে যায়, 6 সাক্ষী আসুন, আর আপনার বিয়া ফলানি হয়ে গেছে 6 সাক্ষীর মাধ্যমে শর্তবর্ত কইয়া বিয়ে হয়ে গেছে, মোর তো ফুলাইলাম না বলে মোর মিছিল দেওয়া লাগবো, মোহরে মিছিল। আপনার উপরে দায়িত্ব হইব মোহরে মিছিল।
মোহরে মিছিল কিতা বলে ও বেটির আপনার যদি যে মহিলার বিয়ে হইছে তাইর যদি কোনো বনিন তোর বিয়ে হইয়া তাকে হো বনির জেলা মরইব তাইরও মরল হইব যদি বনিন তা কন্যা চাচাত্ত বনিনা শূন্যি গুণে দনে সৌন্দর্য ওলা তাইর সমানে সমাননি তাইর দিকে নিসবত করিয়া চাচাত্ত বনির মোর সঙ্গে মোর বইব বলে আপন বইন নাই চাচাত্ত বইন নাই দেখা লাগবো ফুফুই না শুননি যদি এই মেয়েটার কোনো ফুফুইন তাকিয়া তাকইন সময়ের সঙ্গে সংযোগতা আপনার সমঝোতা করিয়া পয়সার বাট্টারে অনুমান করিয়া আপনার মোহরানা দায়িত্ব হইব তার নাম হইয়া তাংলো মোহরে মিছিল অটোমেটিক মরাইছেনি না না মোর আল্লাহ ফরজ করে দিছইন বাইয়ে বাইর বউ আনে গরর মাঝে আনা মাত্র বিজা কবুলের লগে লগে মোহরানা বাইর বউ আপনার কি বলে বাইর উপরে ফরজ আর বইনে আপনার মোহরানা পাইয়া স্বামীর বাড়ি যায় স্বামী ইজাব কবুল করার লগে লগে বিবির হক স্ত্রীর হক মোহরটা আদায় করা তার জন্য ইয়া থাকলো আপনার কি বলে ফরজ তাহলে বোঝা গেল বাইর দেওয়া জরুরি হওয়াতে কমবো আর বইনে হবায় তা কি পাইব এক আবার আগের দিকে যাও আল্লাহর বন্দেগান আল্লাহ কোনো বনিন তোরে টোগাইছে না সমানে সমান বরং বেটিন তোর হকটারে আল্লাহ বর্ধিত করে দিছে ইজাব কবুলর বাদে নিকা বিয়া শাদী হয়ে গেছে বেটায় যদি এই মুহূর্ত আপনার কি বিছাড়া ভদ্রলোক স্বামী মারা যায় বিবাহ শাদীর পরে যদি ভদ্রলোক মারা যায় সঙ্গে সঙ্গে ওলি আওলাদ নাই বউ সাহেবানি স্বামীর সাইরানা সম্পদের হকদার হয়ে যায় 60 টাকা থাকলে আপনার সম্পদ 60 টাকা আছে শুধু বিয়া শাদী করছো গরো বউ আনছো লগে লগে আপনার মৌত হয়ে গেছে মৌত তো কার কোন সময় ঠিকানা নাই বিয়ার দিনও মরতায় বারো 60 বছর বাদেও মরতায় বারো যেদিন তোমার বিয়া হইছে এদিনও তোমার মৌত হয়ে গেছে খুলুতে সইয়ার বাদে যদি আপনার কিসমত মৌত হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আপনার বিবি সাহেব আনি যায় বাইর বইন রে আনসলায় এক বাইর বইন রে আনসলায় শাদি করিয়া আপনি মরি গেছো তোমার টোটাল সম্পদের মাঝে মরানা বাদে আবার 4 ভাগের 1 ভাগের মালিক তাই আল্লাহ কামুল হাকিমিনে টগিছইনি কোনো বেটিন তরে না তাহলে এখন দেখি আল্লাহ টগিছইন না আমরা টগি আর নিনা না ও মুসলমান বিগত সময় এনআরসি গেছে এনআরসির সময় দেখা গেছে কত মেয়ে অকল কত বই নকল যে বিপদী বাবার সম্পদের মাঝে এদের কোনো নাম নিশান ছিল না বাপ মরি গেছইন ভাই আনতে মাল সম্পদ বাপর বাটি আনিছইন বনিরে একজোড়া দিছইন না খরিদও করছে না বিক্রিও করছে না বাবার সম্পদ নাই বিক্রয় করার সুযোগ পাইছে না আর বাবার সম্পদের মধ্যে তার নাম জারিও কোনো কাগজ উঠছে না এখন ডকুমেন্টে যখন চাইছে বলে বাবার সঙ্গর লিঙ্ক দেখাও বার্থ সার্টিফিকেট নাই স্কুল সার্টিফিকেট নাই আগে তো আনফর জমানা বার্থর সার্টিফিকেটও নাই জন্ম সার্টিফিকেট নাই স্কুল সার্টিফিকেটও নাই বাবার লগর লিঙ্ক দেখাও লিঙ্ক দেখাইতে গিয়া ফাট্টা লাগছে জমিনের কাগজ জায়গা তো আছিল আটকিয়া 2 ভাইয়ে বাটিয়া খাই লিছেন বেশি লিছেন শেষ আনে তার জিম্মায় আছে বনির নাম তো কাগজ নাই তাই কত বইন বিপদের মাঝে পড়ছে এজন্য শরীয়তের বিধান হইয়া থাকলো মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ভাই বোনের অংশ কোরআনে করিম নির্ধারণ করে দিছে বাপ হিসাবে যদি ছেলে আর মেয়ে হয় অন্য কোনো আপনার পদাধিকারী থাকুন না অন্য কোনো আপনার হকদার থাকুন না তাহলে বাপর সম্পদটা শুধু ছেলে আর মেয়ে বাটিয়া নিবা ছেলে ভাইব 2 অংশ আর মেয়ে ভাইব 1 অংশ এইভাবে তার মালটা ভাগ হয়ে যাব অনেক সময় দেখা যায় স্ত্রী আছে সঙ্গে ছেলে আর মেয়ে আছে ছেলে মেয়ে এবং স্ত্রী তৈয়া স্বামী যদি সংসার ছাড়ি জমিন ছাড়িয়া যায় টোটাল সম্পদর 8 ভাগের 1 ভাগ স্ত্রীরে দেওয়া হইব 7 ভাগ সম্পদ রইয়া গেছে ওই 7 ভাগ সম্পদ রে আবার 3 ভাগে ভাগ করি 1 ভাগ মেরে আর 2 ভাগ ছেলেরে দেওয়া হই যাব শরীয়তে বাড়ছে কি সুন্দর করি এখন দেখো মুসলমান যে আল্লাহর যাতে ভাই বোন রে এক মায়ের বেটো রাখলো এক বাবার রক্ততাই জন্ম দিল দুনিয়ার সম্পদ বাবার হোক আর মার হোক অংশীদার বানাই দিছে ভাই যেমন অংশীদার ঠিক মা এবং বাবার সম্পদের মধ্যে বই নইয়া তার আপনার অংশীদার এখন যদি কোনো মানুষে তার বোনের সঙ্গে সম্পর্ক রাখে না মা বাবার খুব যত্ন করে
যার বনির লাগি সম্পর্ক নাই, মা বাবারে দুধ দই মাখন যত খাওয়াও, বইনে খান্দের ফুড়িয়ে খান্দের আলেদা, তুমি ছেলে মাইয়ার বাবারে আপনার কি আতর ঘি সব সময় মাখারায়, সুস্বাদু খাদ্য খাওয়ারায়, তোমার মার বাবার সামনে বন্যে পড়তে দেয় না, বনির খোঁজ খবরও জানায় না। তোমার লাগি ওয়েল দুজক, শুধু বনির অভিশাপ নাই, লগে মা ও বাপ দুইজনে অভিশাপ দিতে আসে। তোমার সামনে আইলে তারা ডরাইয়া বয় করিয়া মাতে না, আর তুমি চক্কের আড়ালে যাইতেও চক্কের মানি সাড়ে আর হয়ে আল্লাহ আমার পাগল গুর দিল খানো বুঝ দেও না, আমার ভুড়ি গু যাতে আমার গোর খানো আইতো ভারি। মাইয়া কান্দন চক্কের আড়ালে, বাবায় কান্দন চক্কের আড়ালে, বইনে কান্দে তোমার দুই চক্কর আড়ালে। আল্লাহ কামুল হাকিমিন তাই নিজে ফরমাইছে নবীজিল কুরবা, যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর বিধান, আর আপনার আত্মীয় স্বজন ভাই বোনের সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তাদের আপনার কি বলে তার মায়ার মানুষ মঙ্গলের মধ্যে গনে, যে তার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, লেকিন মা বাবার অংশ, মা বাবার বংশ, মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখে না, কখন তার মা বাবা তার উপরে খুশ হইন না। ফুড়িয়ে যদি এখানো খান দে আর ফুয়া এখানো তা হইন বাল্লা যত খাওয়া কুয়া, যত ফিন্দা কুয়া, যত ঔষধ পত্র করো কুয়া, মার মন তো বাপর মন জেলা ছেলের প্রতি মায়া, ওলা মেয়ের মার প্রতিও মায়া। আমরা ইনো প্রায় সারা যুবক, যেদিন আপনারা ছেলে মেয়ের মা বাপ হইবা, আপনার ছেলে মেয়ে যেদিন উপযুক্ত হইবা, একটা ছেলে একটা মেয়েরে পৃথক করে রাখবো, এদিন বুধবাইবা আপনার খলিন যায় কেমন কান্দে। ও তার লাগি আল্লাহর বন্দেগান, বাইরের সঙ্গে বাইর যদি সুব্যবহার থাকে, বনির সঙ্গে যদি বাইয়ের সুব্যবহার থাকে, মায়ার বাবে নমাজ রোজা আদায় করিয়াই আল্লাহর কাছে খুঁজে, আল্লাহ আমার চৌকর সামনে দেখি আর আমার আওলাদ গুণ বড় সিজিলে সুন্দর হইয়া চলরা, আল্লাহ আমি তারার উপরে খুশ, তুমিও তারার উপরে খুশি থাকিও। আল্লাহ আমার ইতায় আমারে দুঃখ দিতরা না, আমি কোনো দুঃখ পাইয়ার না। দুনিয়ার মানুষের পরিস্থিতি পরিবেশ দেখিয়া আমি অশান্তি ছিলাম, লেকিন শুক্রিয়া আমার আওলাদ বড় মিলজুল হইয়া ইত্তেফাক ইত্তেহাদে খুলুসিয়তে মহব্বতে ইতায় জীবন গুজরান করা দেখিয়া আমি খুশ আছি, মরলেও আমার ইতার বাল্লা হইব। আল্লাহ তুমি আমার অভিজ্ঞতার উপরে খুশ আর রাজি থাকিও। নিজে মা বাপ খুশ হইল আর লগে আল্লাহরেও খুশি করার লাগে আপনার কি বলে ফরিয়াদ জানাইলো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina maulana Muhammad। তে মা বাপ রে খুশ রাখতে হইলে খালি খাওয়াইলে ফিন্দাইলে উড়াইলে মা বাপ খুশ নাই। মাইরে খুশ রাখতে সময় মায়ের ভাই বোনরেও খুশ রাখা লাগে। মায়ের ভাই বোনের সুসম্পর্কিত মানুষ যারা তারারেও খুশ রাখা লাগে। বাবারে খুশি রাখতে হইলে বাবার ভাই বিরাদর দুস্তাস না যারা আছেন তারারে খুশ রাখা লাগে। আসলরেও খুশ রাখা লাগে, অংশ অর্থাৎ জুজরেও খুশ করা লাগে। মা বাবার ওলি আওলাদের প্রতি আপনার যদি সুসম্পর্ক থাকে, মা বাবার সুসম্পর্কিত মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকে, তাহলে তুমি আল্লাহর মেহমান, তুমি জান্নাতের মেহমান। তোমার উপরে দুনিয়া খুশ, তোমার উপরে আল্লাহ খুশ, তোমার উপরে রহমতের ফেরেশতা আপনার খুশ। তুমি তোমার মা বাবারে খুশ রাখো, লেকিন তোমার ভাই বোনের লগে মাতো না। ইলা বহু মানুষ জমিনও আছে বাইরে পরিবেশের লাগি মিলাইয়া মারতাম চাই, সাবজেক্টর ভিতরে পরিবেশও মিলাইয়া মাতিবার লাগি চাই। মুসলমানের লগে তো মুসলমানের দরবার আছে। আল্লাহ কইসলা ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমরার বাইর লগে আফুস হইয়া থাকো। মুমিন বাইর লগে, ইমানদার বাইর লগে, আপন বাইর মাত্র আর বহুত আগে। ইমান সূত্র তারা তোমরা যখন মুমিন মুমিনের সঙ্গে আফুসের মাধ্যমে চলাচল করিও, সিলা রহমির মাধ্যমে করিও। তোমরা আমরা তোমাদের মধ্যে ভুল ফসাদ বিবাদ রে মিটাইয়া আপনতার মাধ্যমে তোমরা চলাবে চলো, এটা বিধান হইয়া থাকলো আল্লাহর। আরে মুসলমানের সঙ্গে তো মুসলমানের দরবারও বেশি দেখা যায়, মুসলমানের সঙ্গে মুসলমানের দরবার বেশি। আল্লাহর বিধান আফুস হইয়া থাকো মুসলমান,
মুসলমান মুসলমানের লগে আফুসতার ব্যবহার করো, দেখা যায় আল্লাহর বিধান মুসলমান মুসলমানের সঙ্গে কুলু বিবাদের মধ্যে আপনার বেশি লিপ্ত। ও গোষ্ঠী দরবার, হজাতে ওজাতে দরবার, ও বাড়িয়ে দরবার, হগরে দরবার। কোরআন মানছি নি আমরা? আফুস আল্লাহ কইসলে আমরা করলাম দরবার। আল্লাহ কইলা আফুস হইয়া চলো, আফুসের মাধ্যমে চলো, আমরা চলি ঝগড়ার মাধ্যমে।